মধ্যপ্রাচ্যের আকার জুড়ে এখনো বারুদের গন্ধ। ১৩ জুন ইসরায়েল যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায়, তখন থেকেই শুরু হয় এই শতকের অন্যতম ভয়াবহ যুদ্ধ। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের টার্গেটেড স্ট্রাইকে ইরানের বহু সামরিক ঘাঁটি ধ্বংস হয়। প্রতিউত্তরে প্রতিশোধের আগুন নিয়ে ইরান অপারেশন ট্রু প্রমিস চালু করে, ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। যদিও ইসরায়েল দাবি করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর মাঝেই যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। ২২ জুন মার্কিন যুদ্ধবিমান থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ভয়াবহ আক্রমণ চালানো হয়। পাল্টা ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে পরিস্থিতি আরও জটিল করে তোলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সময় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলো একের পর এক শান্তি আহ্বান জানাতে থাকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবন্ধের জন্য বিশ্বের কাছে শান্তির একটি সুযোগ দেওয়ার আহ্বান জানান। ইউরোপ বিভক্ত হয়ে পড়ে। জার্মান চ্যান্সেলর ইসরায়েলের অবস্থানকে সরাসরি সমর্থন দিলেও যুক্তরাজ্য ও ইইউ এর নিরপেক্ষ অবস্থান নিয়ে মানবিক বিপর্যয় ঠেকানোর তাগিদ দেয়। তুরস্ক, কাতার এবং সৌদি আরব কূটনৈতিক সমাধানের জন্য চাপ বাড়ায়। এদিকে ইরান দাবি করে ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে তবে তারাও হামলা থামাবে। তবে ইসরায়েল বরাবরের মতোই নীরব থেকে পাল্টা হামলা অব্যাহত রাখে। অবশেষে ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইতোমধ্যেই ইরান ও ইসরায়েল সরাসরি আনুষ্ঠানিকভাবে একে সম্পূর্ণ যুদ্ধবিরতি হিসেবে মেনে নিয়েছে। তবে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধ কি সত্যিই থেমেছে নাকি এটি সাময়িক ঝড়ের স্থবিরতা? বিশ্ব এখনও শঙ্কার মধ্যে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। নাজ হাতুলতোয়া, রূপালী বাংলাদেশ।